তোমায় ছেড়ে আর কত কাল, হায়রে তোমায় ছেড়ে আর কত কাল থাকবো মোরা একা গো নবী, থাকবো মোরা একা। একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। ওরে দিবানিশি কেন্দে কেন্দে, আমরা দিবানিশি কেন্দে কেন্দে হলাম পাগল পারা। কেউ জানে না কান্দে কেন, হায়রে কেউ জানে না কান্দে কেন, আমরা যে কে হারা গো নবী, আমরা যে কে হারা। সোনের আগায় সোনের বাতাস, সোনের আগায় সোনের বাতাস হারায় লামর নবী। এ জীবনে দেখবো একবার আমরা, এ জীবনে দেখবো একবার তোমার নূরের ছবি গো নবী, তোমার নূরের ছবি। তবে বাসতে যদি না পারা যায়, আয়ে বাসতে যদি না পারা যায়, হযরত বেলাল ভালোবাসা মরর চরে মিটে কে তাই, মরর চরে মিটে কে তাই, মোদের মনের আশা গো নবী, মোদের মনের আশা। গোলাপ হয়ে যায় হোটেলে তুমি নবী, গোলাপ হয়ে যায় হোটেলে তুমি, সদা গোরায় সবনে সূর্য হইয়া উঠলে তুমি, আমার ভাঙা প্রাণে গো নবী, আমার ভাঙা প্রাণে কতই কষ্ট দিয়েছিল বাবা, কতই দুঃখ দিয়েছিল ওই হাবেশী দেশের মানুষ, কতই ব্যথা সইলেন বেলাল, হয়ে গেলে বেহুশ গো নবী, হয়ে গেলেন বেহুশ। তবুও বেলাল ছাড়েন কোরআন, তবুও বেলাল ছাড়েন কোরআন, ছাড়েনি আমার নবের না। আমার প্রাণের দয়ার নবী গো, লেনা হাজারো সালাম, হাজারো সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা এবার ক্যাসেট চালু। কি বলেছি আপনাদের সামনে আজকে কোরআনে পাক থেকে বাবা, যে আল্লাহর কালাম হলো 30 পারা 6666 আয়াতে ভরা 114 সূরা দিয়ে সায়া, আরে 540 রোগতে ভরা মাক্কি ও মাদানের সূরা দিয়ে পবিত্র কোরআনকে গাথা। হিলালে ভেজাল থাকতে পারে, কোরআন পাকে ভেজাল নাই। কথা ঠিক কিনা বাবা? সুবহানাল্লাহ। কোরআনে কোনো ভেজাল নাই, যারা ভেজাল করে তারাই হলো ভেজালে, হ্যাঁ না? কোরআনে কোনো ভেজাল নেই বাবা গো। আরে কোরআন যেখান করে নাজেল হয়েছে বাবা 23 সালে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আসলাম। জোরে বলে সুবহানাল্লাহ। পবিত্র মক্কা শরীফে ওই হীরা পর্বত মালা যেখান করে কোরআনে পাক নাজেল হয়েছে, যেই কোরআন পাহাড়ের ওপর অবতীর্ণ করে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, ওই কোরআন নাজিল হলো আমার নবী মুস্তাফার ওপরে। আল্লাহুস সামাদ। তো বাবা এই কোরআন পাক থেকে পড়েছি বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। আপনারা সূরা ফাতিহাই পড়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানেও আলামিন, এখানেও আলামিন। ওটা হলো রব্বুল আলামিন, ইনি হলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহর রুবুবিয়্যাত যতদূর নিয়ে মুস্তাফার রহমত ততদূর নিয়ে। সিধা সাদা তর্জমা হচ্ছে
আল্লাহ তাআলা বলছে, হে রাসূল, হে আমার দোস্ত, আমার মাহবুব, আপনাকে পাঠাই নাই। খুব মজার কথা কি জানেন, এই ৬৬৬৬ আয়াতের ভিতরে আমার আল্লাহ পাক 4 জায়গা বাদ দিয়ে আমার নবীর নাম লেন নাই। আমার নবীর ডাইরেক্ট নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর নাম মাত্র কোরআন শরীফের মধ্যে 4 জায়গায় পাবেন। কি বলে ডেকেছেন? কখনো বলেছেন ইয়া আইয়ুহান নবী, কখনো ইয়া আইয়ুহার রাসূল, হ্যাঁ না, কখনো মুজামিল, কখনো মুদাশির, কখনো তহা, কখনো ইয়াসিন, এইভাবে আমার নবীকে ডাক দিয়েছেন। যাই হোক, তা আল্লাহ তাআলা বলছে, হে আমার নবী, আপনাকে পাঠাই নাই। সোজা তর্জমা, একটু দেখবেন বাবা, বাচ্চা কাচ্চা থামবেন, জায়গা ছোট করবেন আর কি। তো আল্লাহ কি বলল? হে রাসূল, আপনাকে পাঠাই নাই। তাহলে পাঠাই নাই, তার নবীকে একবারে জোর করে এসছে নাকি? সব বক্তাই তো বলে যাচ্ছে 12 রবিউল আউয়াল শরীফ থেকে যে এই তারিখে নবী এসছেন, কিন্তু কোরআন কি বললো? হে নবী, আপনাকে পাঠাই নাই। হ্যাঁ, এই নার মানে জায়গা জায়গায় হ্যাঁ হয়, নার মানে হ্যাঁ হয়। যেমন একটা কথা বলি, এই সূরাটা সকলের মুখস্থ আছে, সূরা ফিল। 30 পারায় আলাম তারা কাইফা ভালা রব্বকা বিআসহাবিল ফিল। তর্জমা কি? হে নবী, আপনি কি দেখেননি? দেখেন, আপনি কি দেখেন নাই? এ না, নার মানে হ্যাঁ। আপনি কি দেখেন নাই আপনার রব ওই হাতিওয়ালাদের সঙ্গে কিরূপ ব্যবহার করেছিল? ওই যে কাবা ধ্বংস করতে এসেছিল আবরাহার দল। কথাটাই কি বোঝা গেল বাপ? আল্লাহ বলতে চাইছে আপনি কি দেখেন নাই, তার মানে বোঝা গেল আপনি তার মানে দেখেছেন। একটা ছেলের বাবা বা মা যদি বলে, বেটা বেলা 10টা বেজে গেল, স্কুল যাবি না? তো ছেলে কি বলবে? না, যাব না। এ না যাব না বলছে ঠিকই, কিন্তু বাপ বুঝে গেল না বেটা যাবে। বলছে না, কিন্তু বাপ বুঝলো কি যাবে। মা বলছে বেটা নাস্তা পানি করবি না, শরীর টিকবে, 11টা বেজে গেল, নাস্তা করবি না? ছেলে বললো না, করব না। না করব না বলছে, কিন্তু মা খাবার রেডি। আর মা যদি পাগলি হয় তো বলবে না খাবো না, বলে কি করে খাবার খুলবো? না, এই যে লম্বা করে না, এর মানে হলো হ্যাঁ। এ হলো বাবা একদম সোজা করে বুঝাবার রাস্তা বাবা গো। তাই আল্লাহ বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, আপনাকে পাঠাই নাই। কথা হ্যাঁ, পাঠিয়েছি রহমতের ভান্ডার করে। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন করে আপনাকে আমি পাঠিয়েছি। বেরাদার, অল্প সময় কি আলোচনা রাখবো, কি নবী আমার কত বড় রহমত। দেখেন, এ নবী পাক সাহেবে লাউলাক দুনিয়াতে আসবার আগে আইয়াবে জাহেলিয়াতের কালে, ভলান্টিয়ার তোমরাই যদি অত চিল্লাবা তো কি করে হবে? জি, মা বোনেরা বসে তোমরাই চিল্লাছো বেশি। সুবহানাল্লাহ। এগুলা ক্যাসেটে কাটিয়ে দিস বাবা, না থামলে আবার হচ্ছে না। না তো হ্যাঁ, কি বলছিলাম? যে হে নবী, আপনাকে পাঠাই নাই, কিন্তু হ্যাঁ পাঠিয়েছি রহমাতাল লিল আলামিন করে। হ্যাঁ, কত বড় রহমত যে একটা মহিলার ঘরে যদি বাবা মেয়ের সন্তান হইতো, আতুর ঘর আর টুটি চিপে মেরে ফেলত। আমার মা বোনদের ইজ্জত দিলে তো আমার মুস্তাফা দিল, আতুর ঘরে মেরে ফেলত, জিন্দা কবর দিয়ে দিত মহিলাদের মেয়ের সন্তান হলে। বাবা, এই রহমাতুল লিল আলামিন এসে সেটা রদ করে দিয়েছে। আমার দয়ার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন কত বড় রহমত। নবী যখন দুনিয়াতে আসছেন 570 বা 71 খ্রিস্টাব্দে 20 এপ্রিল রবিউল আউয়াল শরীফের 12 তারিখে, বাংলা জ্যৈষ্ঠ মাসের 11 তারিখে যখন নবী দুনিয়াতে আসছে মক্কা শরীফে, তো মক্কা শরীফে যত নারীর পেটে সন্তান ছিল আমার আল্লাহ তাআলা সবাইকে পুত্র সন্তান দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ জানেন এরা মেয়ে সন্তান হলে আতুর ঘরে মেরে ফেলবে। আমার আমেনার বাড়িতে খুশি হবে, আর পাশের বাড়িতে কান্না চলবে না।
এবছর কাউকে কানতে দেব না, সবাই জানো আমার নবীর খুশিতে সবাই খুশি করে। জোরে বলে সুবহানাল্লাহ। একটা কন্যা সন্তান হয় নাই আমার ভাইয়েরা। এই হলো আমাদের রহমাতাল লিল আলামিন। আমি না বলে কাদ খারাজা মিন্নি নূর, আমার পেটে থেকে যখন আসলেন ওহুয়া সাজিদুন, আসার পরে তিনি সেজদায় পড়ে গেলেন। আর সেজদায় পড়ে আমরা কি বলি বাবা? সেজদায় পড়ে আমরা বলি সুবহান রাব্বিয়াল আলা। আর নবী কি বলছেন? আমার নবী বলে দেখুন, এটা না বলে আমার দয়ার নবী মায়ার নবী বলছেন ইয়া হাবলে রব্বি হাবলে উম্মাতে, ইয়া রব্বি হাবলে উম্মাতে। খোদা গো আমার উম্মাতকে বকশিশ করে দেন, মাফ করে দেন। আল্লাহর কাছে আসার পরে আপনার জন্য দরখাস্ত, আমার জন্য দরখাস্ত রে বাবা। এই মুসলমানেরা অনেক পাগল লোকে বলি নবী নাকি 40 বছরে নবী হইয়াছে। এরাকে বুঝান যদি এটাই হয় তো নবী মায়ের পেটে থেকে দুনিয়াতে আসার পরে রব্বি হাবলে উম্মাতি বললেন কেন? নবী যদি ছিলেন না, উম্মাতের বকশিশ কেন আল্লাহর কাছে আরজ করলো? আমি না বলে এমন রহমতের নবী, আমার বেটা যখন দুনিয়াতে আসে তিলকাল লাইলা তাতবিল কাবা, ওই রাত্রে আমার শ্বশুর আব্বা জনা আব্দুল মুত্তালিব কাবা ঘর তপ করতেছে। আমার স্বামী খাজা আব্দুল্লাহ ইন্তেকাল করে গেছে। আমি একাই বাড়িতে বসে আমার পুত্র সন্তান আমার পেটে থেকে যখন নূর আসলো, আমার আব্দুল মুত্তালিব বলে ওই কাবা যেন আমেনার বাড়ির দিকে সেজদায় পড়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। কাবা যেন আমিনার বাড়ির দিকে ঝুঁকে গেছে। আব্দুল মুত্তালিব বলে তুই হলি নাওবালা বাইতেন, আল্লাহর পহিলা ঘর, প্রথম ঘর, এমন করে কোনোদিন ঝুঁকতে দেখিনি। ব্যাপারটা কি? এমন করে তো কেন কাত হয়ে যায়? কাবা থেকে আওয়াজ আসলো কাত্তাবাল্লাহ মুহাম্মদ বিন আব্দুল্লাহ নূরা মিন নূরিল্লাহ বিজামালিহি ইয়া আইয়ুহাল মুশতাকুন। যখন খবর পেয়ে গেছে জনাব আব্দুল মুত্তালিব, অমনি বাবা বুঝতে পারলো আমেনার ঘরে বেটা পয়দা হয়েছে। আমার মারহুম বেটা খাজা আব্দুল্লাহ দুনিয়াতে বেঁচে নাই, আজকে তার ঘরে বেটা পয়দা হয়েছে। দেখার জন্য মনটা ছটফট করছে রে বাবা। আমার বেটা নাই, ইন্তেকাল করে গেছে। আমি একটু যাই পোতাকে আমার দেখে আসি বাবা গো। আর দেখতে যখন আসতেছেন বাবা, আল্লাহর কসম করে বলি যেন আমেনার দুয়ারে কেডা বসে আছে। চম বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে। বলে সুবহানাল্লাহ। আরে চম বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে। আজ বিবি আমেনার খুশির সীমা নাই, খুশির সীমা নাই। দলে দলে ফারেশ তারা, দলে দলে হোর গেলে মার সল্লে আলে গাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে। সুবহানাল্লাহ। তো বাবা আব্দুল মুত্তালিব বলছে আমি একটু যাই দেখে আসি। দেখার মতো নবী, আমার দেখার মতো। বাবা গো আমেনা বলে আমি একাই ছিলাম, ঘর অন্ধকার। আমার বেটা যখন এসেছে রহমতের ভান্ডার, গোটাই ঘর যেন আলো হয়ে গেছে। আল্লাহর কসম করে বলি আমার ঘর শুধু নয় বরং আমার বেটা নূরের আলোতে মুলকে শামের দেওয়াল গলাও চমকাতে লাগলো। আমার বেটার নূরে আলোয় আলোকময় হয়ে গেল। এই যে আমার মা বোনেরা বসে আছে, জায়গার অভাব, জায়গা হচ্ছে না। আমার মা বোনেরা, একটা মহিলা হাজারবার শুনেছেন আজকে বাবা সেই উদ্দেশ্যে জালসা, যার কারণে হেলালকে বলাই লাগবে। বাবা না, একটা মহিলা আর থাকতে পারলো না। আল্লাহ আমেনার বাড়িতে এত আলোর ঘটাঘটি কেন বাবা? এখানে এত ঝিলিমিলি আলো। বাহিরকার লোক বলে দাদা এত আলো কেন? বলে এখানে জালসা হবে, বক্তা হেলাল উদ্দিন আসবে, আমিরুল ইসলাম চতুর্বেদী আসবে, এটাই বলবেন তো। এই জন্য এত আলোর ঘটাঘটি। কালকে আর পাবেন না, হেলাল থাকবে না, বক্তা থাকবে না, প্যান্ডেলওয়ালার অন্য জায়গায় ভাড়া লাগা আছে, মাইকওয়ালা তো আল্লাহ লাগছে, কখন শেষ করে আমি খুলে নিব, অন্য জায়গায় দিতে হবে।
বাবা গো তাই বলে বাবা এই মুসলমানেরা আমার আম্মা জানেরা ভাইরা একজন মহিলা আমেনার বাড়ির আলা দেখে বাবা আর ধৈর্য ধারণ করতে পারলো না একবারে শুভেচ্ছা দেখে সবাই ফজরের সময় মিটে মিটে সবাই দুনিয়ার জগতের মানুষেরা সবাই নিদে আচ্ছন্ন হয়েছে সবাই ঘুম চলে গেছে ওই মহিলার কপালে জান্নাত লেখা আছে রে বাবা সুবহানাল্লাহ তার কপালে জান্নাত লেখা ওই মেয়েটা যেন এক পা দুপা করে বাবা আমেনার বাড়ি এসেছে আমেনার বাড়ি এসে একবার আমেনার বেটাকে দেখে যেন পাগল পারা আমি দেখি না দই নয়নে ওগো তোমার মতো রহমতের নবে সারা ভুবন একবার জোরে বলো সুবহানাল্লাহ আমি দেখি না দই নয়নে তোমার মতো রহমতের ভান্ডার সারা জাহান রহমত আলামিন বলে ডাকলো তোমায় খোদা তালা কোরআনে সারা ভুবনে আমি দেখে না দয় নয়নি তোমার মতো দয়ার নবে সারা ভুবনে একদিন হযরত হামজা রেখে ঘরে গিয়েছিল বাবা শিকারেতে কাফেরেরা যুগিতি করে বাবা কাফেরেরা যুগিতি করে পাথর মারে নবীর পাকে বহত নেই সারা ভুবনে আমি দেখে না দয় নয়নে আগ তোমার মতো দয়ার নবে সারা ভুবনে হযরত হামজা বলে আজ কাতর হালে কে পাথর মারলে তোরা এতিম বলে হযরত হামজা বলে কাতর হালে কে পাথর মারলে তোরা এতিম বলে রক্তর ধারা বহে চলে না ধারা বহে চলে অশ্রু ঝরে নবীর দুই নয়নে সারা ভুবনে আমি দেখে না দয় নয়নে আরে তোমার মতো দয়ার হাবিব সারা ভুবনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবা মেয়েটা চলে আসছে বলবেন হেলাল রে ওই মেয়েটা কি ওই মেয়েটা কেন ওই ভাই এলো আমেনার বাড়ির আলা দেখে বাবা আপনাদের লাইট দেখে আর গেট দেখে অনেকে ভাবছে যাই জালসা শুনি আর না শুনি একবার ভিতরখানে বেরিয়ে আসে হ্যাঁ না আলা দেখে ঝকমক ঝকমক হচ্ছে ভিতরে এখানে যদি গেটে ঝকমক করে তো ভিতরে কত মজা লাগবে ওরে বাবা একবার ভিতরে ঢুকে দে আলেমদের দেখতে পাবি আর আমার নবী বলেছেন যে আমার আলেমকে দেখায় আমার মোস্তাফাকে দেখাও সুবহানাল্লাহ এই মুসলমানেরা মেয়েটা বলল যা একবার দেখে আসে একবার দেখে জানে বাবার প্রাণটা জড়িয়ে গেল বাবা রে কলিজা ঠান্ডা হয়ে গেল ওই মেয়েটা বলো আল্লাহ একবার দেখে জানে জান ঠান্ডা হয় না কলেজা ঠান্ডা হয় না কিন্তু বাবা একটু বাইরে যাওয়ার পরে মনে করেছিল এই কথাটা আমি কাকে বলবো আমার কথাটা কে শুনবে সবাই তো বেভোর ঘুমাচ্ছে সকালবেলাকার ঘুম সকালের মিষ্টি ঘুম বাবা সকালের মিষ্টি ঘুম কাকে বলবো আমার এই গল্পটা কেটা শুনবে আমাকে যেন ধানাই ফানা লেগে গেছে ছেলে বহু দেখেছে এত সুন্দর সন্তান আমি জগতে কারো ঘরে দেখে নাই যেমনটি দেখলাম ওই রহমাতুল আলামিনকে বাবা বার হলেন কাকে বলবো কাকে বলবো ওই মেয়েটাকে ছিল নাম কি ছিল ওই মেয়েটা ছিল আমার নবী মোস্তফার আপন চাচা কাফের আবুল আহাবের বাঁধি হাজারবার শুনেছেন বলতেই হবে আবুল আহাবের বাবা বাঁধি শয়বিয়া তার নাম বলে এখন তো সবাই ঘুমিয়ে আছে পরের দরজায় ঠাক করে দিলে ফের আমাকে জবাই করে দিবে কেনা ঘুম ভাঙালি তো যাকে মারে কাটে আমার নিজের লোকই মারবে দরজায় গিয়ে ভাত কালবাও দরওয়াজা বাবা খাট খাটাচ্ছে আবুল আহাব একবার ডান কটে যায় একবার বাম কটে যায় ঘুম ভাঙতে চাহে না সকালবেলাকার ঘুম আর শয়তান গায়ে হাত বোলাবে এক একদিন নামাজ কাজা হয়ে যায় বাবা
তো বাবা আমরা তো আর সাহাবিলাই যে আমরা উহু করলে 200 রাকাতের নেকি পেয়ে যাব। ইজিদের বাবা আমির মুয়াবিয়া বাবা নামাজ কাজা হয়ে যাচ্ছে, তো শয়তান এসে ডাকছে যে উঠে নামাজ পড়েলেন, এসে বলছে আরে তুই কে? বলে আমি শয়তান আজাজিল। বলে তোর কাজ হলো নামাজ কাজা করিয়ে দেওয়া, শাশুড়ি বহুতে ঝগড়া লাগিয়ে দেওয়া, বাপ বেটায় ভেজা লাগিয়ে দেওয়া, মোড়লে মোড়লে ঝগড়া লাগিয়ে দেওয়া, পাড়ায় পাড়ায় দাঙ্গা লাগিয়ে দেওয়া। এই আজাজিল তুই আজকে নামাজ পড়তে ডাকলি, তার কারণ কি? বলে হুজুর নামাজ পড়তে ডাকাছে বলে খুবই নেককার মনে করে না, এখনো মেলা লোক নামাজ পড়তে ডাকে, চলো হে নামাজ পড়ে আসি, ভিতরে ইমান নাই, চাপড়ির মতো ঘটা পড়ে আছে কপালে। বাবা গো আমার আব্বা জানেরা, কপালে ঘটা ফেলালে হবে না, তেলে ঘটা ফেলাতে হবে। এই মুসলমান যখন নামাজ পড়বেন কি বলেন? কাবাতে শরীফাতে আল্লাহু আকবার বলেন কি বলেন না? যে কোনো নামাজ কাবাতে শরীফাতে আল্লাহু আকবার বলেন, কিন্তু বাবা আপনার মুখটা থাকবে কাবার দিকে আর দিলটা থাকবে মদিনার দিকে। দিলটা থাকবে মদিনার দিকে। অনেকে তো মদিনায় যাইতে মানা করছে, ওখানে যা লাভ নাই, হে কিচ্ছু নাই, হ্যাঁ না? বাবা গো আমার আব্বা জানেরা শুনুন, ওই আবুল আহাবের দরবাজায় গিয়ে খাট খাটিয়েছে, আবুল আহাবের ঘুমটা তো ভাঙলো, উঠলো, দেখি আমার এই মিষ্টি ঘুমটাকে ভাঙিয়েছে। হ্যাঁ ওই আমির মুয়াবিয়া কি বলে, ঘুম কেন ভাঙালি? বলল আমাকে নামাজ পড়তে কেন ডাকলি? বলে হুজুর নামাজ পড়তে ডেকেছি এই জন্য মনে আমাকে নেককার মনে করিয়ে, নামার কাজ ভালো নয়, নামাজ পড়তে ডেকেছে এটাও কাম ভালো নয়। আমি দেখলাম যে আজকে যদি নামাজ আপনার কাজা হয়ে যায় তো 2 রাকাতে কাজা হবে, আর একবার উহু করলে 200 রাকাতের নেকি আল্লাহ দিবে। তা আমি দেখলাম চিন্তা ভাবনা করে যে ডাইকে দেওয়াই ভালো। কিছু বুঝলেন? ডাইকে দেওয়াই ভালো, তো পড়বে তো 2 রাকাতের পাবে, 200 তার পাইছে না, এর কাজ ভালো। তোমাকে নামাজ পড়তে ডাকবে আর বলবে নবী আমারকে মতোই ছিল জি, তাই না? আমারকে মতোই ছিল জি। এই মুসলমানেরা বলে তোর মতো কেমন? বলে নবীর 2টা হাত ছিল, 2টা চোখ ছিল, 2টা কান ছিল, নবীর বেটা বিটি ছিল, নবীর শ্বশুর ছিল, জামাই ছিল, সবই ছিল, আমারও আছে। এই মুসলমান কথাই কথা মনে পড়ছে রে বাবা, কোনো একটা মুসলমান যদি নবীকে আমার মতো বলে ওর জন্য হবে জান্নাত হারাম। আর কেউ যদি বলে বিবি রে তোর হাতখান আমার মার হাতের মতো, আরে তোর চুল গেল কত মোলায়েম রে, একবার গোটাই আমার মার চুলের মতো ঢেউ খেলা চুল। মা বললো কি মার মতো তোর চুল গালা, এই কথা যদি বলে ফতোয়াতে মুফতি সাহেব কি বলবে? বলল তুই যে মা বলিস নাই, মার মতো বলার জন্য তোর জন্য বিবি হারাম, তাই না? নবীকে আমার মতো বলার জন্য তোর জন্য জান্নাত হারাম, আর বিবিকে মায়ের মতো বলার জন্য তোর জন্য বিবি হারাম। মুফতি ফতোয়া দেবে শোন, যদি জান্নাত নিতে হয় যাওকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারালাহুম রাসূলুল্লাহ ওয়াজাদুল্লাহ তাওয়াবা রাহিমা। তোমরা যদি তোমার নফসের প্রতি জুলুম করে দাও, আমার নবীর দরবারে যাও, আমার নবী যদি ক্ষমা করে দেয় আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাইলে তোবা করতে হবে, তাহলে বাবা নবী রাজি হবে, জান্নাত পাওয়া যাবে। আর বিবিকে নিতে গেলে কাফারা দেওয়া লাগবে, তাই না? কাফারা দেওয়া লাগবে। আবুল আহাব দরজায় গিয়ে দাঁড়িয়ে খাটখাটাচ্ছে, কে আমার ঘুম ভাঙিয়েছে, জবাই করে ফেলবো, মার্ডার করে দেবো। দেখছো তার কি মার্ডার করবো, আর নিজের বাবা কিনা বাঁধি। এই সয়বা জি হুজুর। বলে হুজুর মুজুর বাদ দে, ঘুম কেন ভাঙালে ওটা আগে বল। বলে হুজুর ঘুম ভাঙিয়েছে কেন জানেন? হুজুর গো আমি বললে হয়তো আপনার চোখে পানি চলে আসবে গো হুজুর। বলে কেন? বলে হুজুর আপনারা 10টা ভাই ছিলেন, যা ওকে খেতাবাত কেতাবে লিখেছে, ওরা 12 ভাই ছিল আব্দুল্লাহরা। আপনি কমটাই ধরে 10টাই ধরেন বাবা, ওই 10টা ভাইয়ের মতো আপনার একটা ছোট ভাই ছিল, যার নাম ছিল খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাণিজ্যে গিয়া ওই মুলকের শাম থেকে আসার পথে মদিনায় ইন্তেকাল করে। হুজুর গো আপনার সেই মারহুম ভাই আব্দুল্লাহ ঘরে আজকে নূরের বাতি জ্বলে, এত সুন্দর একটা বেটা পয়দা হয়েছে, মানে আপনার ভাতিজা। আবুল আহাবকে বলছে আপনার ভাতিজা। এই খবরটা কাকে দেব কাকে দেব, এই করতে করতে চিন্তা ভাবনা করি আপনার ঘুমটা ভাঙিয়ে দিয়েছে হুজুর, আপনার নিদ ভাঙিয়ে দিয়েছে। বেয়াদবি মাফ করবে। বলে বেয়াদবি মাফ তোকে কি করবো রে, আজ তোকে কতল করে দেওয়ার এরেদা ছিল, কিন্তু না না, আমার নবীর নাম শোনার পরে মনটা জানে বাবা পিঘল হয়ে গেল, নরম হয়ে গেল, গলে গেল। তালোয়ার তোলা বাদ দিয়া এই শাহাদত আঙ্গুলটা তুলে বাবা, মানে এটার কাজ খুব
এই লোকটার খুব কাজ। নামাজ পড়তে গেলে আমরা কি বলি? আশাহাদু, খাড়া করি কি করি না? কেউ কেউ তো আমরা ডাইরেক্ট হয়ে যায়, শুরু থেকে শেষ পর্যন্ত হিলিয়ে গেছে। সুবহানাল্লাহ। বাবা গো, আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু। বাবা, তার নামাজে লোকটা কাজে আসে কি বাবা? আসে কি আসে না? একটু মাথা হিলান। আসে না? আসে বাবা। এবার যদি বাবা এই পারের লোকের সাথে ওই পারের কাজে লেগে যায়, কি বলে? ঠিক আছে, তুই রোড পার হ, তোকে দেখে নিব। এটাই হিলাই না? এটাই হিলালে অত মেজাজ গরম হবে না। এটা হেলে তোকে দেখে নিব। এই মুসলমানেরা, এই আঙুলটাকে তুলে বলল, যা এই আমার বাঁধি রে, আমি আজ থেকে তোকে আমি মুক্ত করে দিলাম, আজাদ করে দিলাম, আমার আর বাঁধিগিরি করা লাগবে না, আমি তোকে মুক্ত করে দিলাম, আজাদ করে দিলাম। তবে সোহাইবি, আরে আমার ছোট ভাইটা দুনিয়াতে বেঁচে নেই, কবরে শুয়ে গেছি রে। ওরে আমার সোহাইবি, একটা কাজ কর, আমি তোকে মুক্ত করে দিলাম, আজাদ করে দিলাম, পারলে আমার এতিম ভাতিজাকে 2 ঢোক দুধ পান করার, একটু দুগ্ধ পান করা। রাজি হয়ে গেল। আমার নবীকে একটু দুধ পান করালেন বাবা। নবী যে 3 জন নারী দুধ পান করেছে, তার মধ্যে প্রথম নম্বর হয়ে গেল বাবা। এ আবু লাহাব জীবনে বাবা ভালো কাজ করে নাই, বড় বড় ফোড়া হয়ে মরেছিল। ওকে খাটলিতে তোলেনে কুকুর মরা করে পায়ে জিঞ্জির বেঁধে টানতে টানতে গর্তে ফেলে দিয়ে দূর থেকে পাথর চালিয়ে আবু লাহাবের কবর বন্ধ করেছিল। আর একটা লোকের কবরে জুতা মারছে হাজি সাহেবরা, দেখবেন মোবাইল, তার নাম হলো আবু জাহেল, বদরের প্রান্তরে। পাকিস্তানের হাজিরা তো কি বলবো আপনাকে, জুতা মারছে জি আমার নবীর দুশমন ছিলি। এই বাবা গো, এই সেই আবু লাহাব বাবা মরে গেছে। তার ভাই হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, নবীর আর একটা চাচা, মানে স্বপ্ন যোগে কথা হয়, এই আবু লাহাব রে, তুই তো মরে গেছিস, নবীকে মানলি না, নবীর তরিকায় চললি না, একদিন রোজা রাখলি না, কালেমা পড়লি না, নবীর দুশমনি করে গেলি, আল্লাহর দুশমনি করে গেলি, কোরআন হাদিসের বিরোধিতা করে গেলি। এবার বল, মরার পরে কেমন আছিস রে? মরে কেমন আছিস? ভালো থাকবে? বলছে যে না, মরে ভালো না রে ভাই। তবে একটা কথা, সত্য কথা বলছি, শুনেলে। আমার এক ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল চাঁদের 12 তারিখে সোমবারের শুভেচ্ছা দেখে যখন আমাদের দেশে আমিনার উদর থেকে জন্ম হয়, সেই দিন আমি একটু খুশি করেছিলাম। আমার শাহাদত আঙ্গুলে ইশারা করি আমি তাকে আজাদ করে দিয়েছিলাম। ওই কারণে মাসে 4টা সোমবার পায়, আর ওই সোমবারে ওই আঙ্গুলটা দিয়ে আল্লাহ সুস্বাদু মিষ্টি পানি পান করা। একবার ডেকে নাও গো তোমার দ্বারে, জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একবার ডেকে নাও গো তোমার দ্বারে, তোমার দ্বারে যেতে আমার মনে চায় বারে বারে। নবী একবার ডেকে নাও গো তোমার দ্বারে। তুমি কত দয়ার নবী, কাঁদিতেছেন ও মাতে ভাবে না বেগ। আরে ও মাতিতে তোরার জন্য কাঁদবেন মহাসারে। একবার ডেকে নাও গো তোমার দ্বারে। নবী একবার ডেকে নাও গো তোমার দ্বারে। মহাসারে ওই কঠিন দিনে কেউ তরাবে না, তুমি বিনে নাবে গো। এ মহাসারে কঠিন দিনে কেউ তরাবে না, তুমি বিনে নাবি গো। আরে গুনাহগার সব দলে দলে আসবে তোমার দ্বারে।
একবার ডেকে নাও গো তোমার দেশে নবী একবার ডেকে নাও গো তোমার দ্বারে। একটু জোরে বলে সুবহানাল্লাহ। মনে বড় আশা আছে যাব আমি তোমার কাছে নবী গো, আমার মনে বড় আশা আছে যাব আমি তোমার কাছে নবী গো। আর দুঃখ ব্যথা ভুলে গিয়ে থাকবো জীবন ভরে। একবার ডেকে নাও গো তোমার দ্বারে নবী একবার ডেকে নাও গো তোমার দ্বারে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো তাহলে বলুন আবুল আহাব একটা গলগলে পাকা কাফের গ্যারান্টি জাহান্নামে যাবে। এই যদি নবীর জন্মদিনে একটা কাজ করে তার ফায়দা পায়। আমরা তো দিনদার ইমানদার মুসলমান, কি বাবা মুসলমান না? অনেকে বলবে যে মুসলমান নামের মুসলমান, নামাজ পড়ে না। আরে নামাজ না পড়লে কাফের হয় না রে। নামাজ না পড়লে কাবিরা গুনাহ হয়, সব থেকে বড় গুনাহ হয় নামাজ না পড়লে গুনাহগার হয়, আর নামাজকে অস্বীকার করলে কাফের হয়। কথা ঠিক আছে বাবা? জোড়হাত করবো, নামাজ ছাড়া গতি নাই। মায়েরা ভাইয়েরা সবাইকে বলবো নামাজ পড়ে, নামাজ ছাড়া গতি নাই। তবে নামাজ পড়ে নবীর সঙ্গে গাদ্দারি করে তোর নামাজ আজাজিলের নামাজ হবে, ও নামাজে কাজ দেবে না। বাবা আমার ভাইয়েরা আব্বা জানেরা আমার মা বোনেরা, আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিনের ওই জন্মের কালে এই কাজটা করে যদি ওই মেয়েটা বাবা আবুল আহাব কাফের হাত থেকে উদ্ধার হয়, কাল হাসরে আমার আল্লাহ তাকে জান্নাতে দেবে। যুক্তি কি না বাবা বলেন? নিশ্চয়ই আল্লাহ তাকে জান্নাতে দেবে। কিন্তু আবুল আহাব পাবে না, যেহেতু ওর জড় কাটা, হ্যাঁ না, ওর জড় কাটার লাইন কাটা, কলেমাই পড়ে নাই। ও বাবা গো আমার মুসলমানেরা ভাইয়েরা, আমার ভাইয়েরা আব্বাজানেরা, আমার দয়ার নবীর মায়ার নবীর মা আমেনা বলে কি বলে আব্দুল মুত্তালিব চলে আসছে, একবার যাই আমার পোতাকে দেখে আসে। দেখার জন্য বাবা আসছে। এই বাবা গো দেখার জন্য যদি আসছে, দরজায় একজন তলোয়ার হাতে করে বসে আছে। আব্দুল মুত্তালিব বলে ভাই কে তুমি? একটু সরে বসো, আমি ভিতরে যাবো। বলে না। কেন? আমার বাড়ি আমার ঘর, আমার ছোট বউ আমার পোতাকে দেখবো আমি, আর তুমি নিষেধ করো কারণ? বলে শোনালেন হে আব্দুল মুত্তালিব, কাবার মোতাবালি কান করে শোনালে আপনার পোতাকে দেখতে যাবেন। কি হলো রে ভাই? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আবার জানাবার মানা নেই, কিন্তু এটা দয়া করে দাঁড়া। এই জন্য আল্লাহ তাআলার কোটি কোটি ফেরেশতারা আগে দেখবে সালাম করবে, তারপরে আপনি দেখবেন মানা নাই। অনেকে নবীকে সালাম দেয় না, তোর সালামের জন্য নবী আবার মুখ দিয়ে বসে নাই, তাই না? সালাম মেলা দেওয়ার লোক আছে। 23 সালে হজে জিজ্ঞাসা করলাম দাদা করোনার সময় কে কাবা শরীফ ঘুরেছিল? কাবা ঘর বন্ধ, হজ বন্ধ ছিল, একবার ছিল কিনা? করোনার কারণে হজ বন্ধ। মক্কা শরীফে জিজ্ঞাসা করলাম ভাই কি খবর? বলে তুই ভারতের 4টে হাজি না এলে তো কি হলো রে? আল্লাহ তার পারিন্দাকে দিয়ে তপ করিয়ে নিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ঘর কখনো ফাঁকা পড়ে থাকবে না বাবা। তাই জনাব আব্দুল মুত্তালিব বলে ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। হাজার হাজার কোটি কোটি ফেরেশতারা দেখে চলে গেল। তারপরে জনাব আব্দুল মুত্তালিব গিয়ে বাবা দেখলো, পোতাকে কোলে নিল, কাবা ঘরে গেল, কাবাতে
7টা চক্কর দিয়ে চলে আসলো। কাবা দেখলো নবীকে, আর নবী দেখলেন কাবাকে। এই জন্য আমার আলা হযরত আজমুল বরকত আকায়ে নিয়ামত মুজাদ্দিদে দ্বীন ওয়া মিল্লাত মুফতি আহমদ রাজা খা ফাজলে বেরেলি রাদিয়াল্লাহু তাআলা বলে, এই হাজি আও শাহনশাহ কা রওজা দেখো। আরে কাবা তো দেখছু কে হো, কাবে কা কাবা দেখো। জোরে বলে সুবহানাল্লাহ। এই হাজি সাহেবেরা 4 লাখ টাকা খরচ করে কাবা দেখলে, এবার কাবা দেখবা তো মদিনায় চলো। সুবহানাল্লাহ। যাই হোক বাবা, তাহলে আমার নবীজির কত সম্মান, আল্লাহ কত ইজ্জত দিয়েছে, রহমতের ভান্ডার করে পাঠিয়েছে। বাবা গো, আমার নবী ক তারিখে এসেছে বললাম? 12 তারিখে, আরবি চাঁদে 12 তারিখে। আর একটা কথা আপনারাকে বলে দিই, সেটা হলো কি, এই যে রবিউল আউয়াল শরীফের চাঁদের মিলাদ একজন জিজ্ঞাসা করছে, তাই এই মিলাদটার মূল্য কত? আমি ওকে বললাম মূল্যটা তোকে ছোট করে বুঝিয়ে দিই। রোজার মাসে লাইলাতুল কাদরের একটা রাত আছে, খায়রু মিন আলফি শাহর, আছে কি নাই বাবা? 1000 মাস অপেক্ষা। ওই রমজান মাসে একটা রাত্রি ইবাদত করলে আমার আল্লাহ তাকে 1000 মাস অপেক্ষা বেশি নেকি দান করে। কিন্তু বাবা, ওর থেকে উত্তম মিলাদ, বড় মিলাদ হলো রবিউল আউয়াল শরীফের মিলাদ। তার থেকে বেশি নাকি হলো এ রবিউল আউয়াল শরীফে। কেন? এই জন্য বাবা, নবী যদি না আসতেন, বাবারে রমজান মাসে এসেছে কোরআন, আর রবিউল আউয়াল শরীফে এসেছেন সাহেবে কোরআন। জোরে বলে সুবহানাল্লাহ। বাবা, নবী না আসলে লাইলাতুল কাদর পেতেন না, শবে বরাত পেতেন না, শবে মিরাজ পেতেন না। নবী যদি না আসতেন বাবা রে, মুহররমের আশুরা পেতেন না। নবী যদি না আসতো 5 ওয়াক্তের নামাজ পেতেন না, 1 মাসের রোজা পেতেন না, সারা শরীয়ত পেতেন না, আল্লাহকে চিনতেন না। আল্লাহ বললা ইজাহাতু রুবুবিয়া, আমার নবীকে সৃষ্টি না করলে আমি আমার রুবুবিয়াত প্রকাশ করতাম না। এত বড় মহান নবী বাবা। এই যে বাবা আমাদের মৌলানা সাহেব, উত্তর দিনাজপুরে বাড়ি, ওনাদের দেশেও জালসায় গেছে, আমার রুটি হলো ওইটা, কালকে আবার যাবো। তো উনি একটা কথা বলেছে বাবা, কি যে হুজুর টাপুর টুপুর রহমতের বৃষ্টি হচ্ছে, তো খুব একটা রাত আমরা করব না, 12:30 1টার মধ্যে সভা শেষ করবো, তারপরে আবার মাংস বিরিয়ানি আছে, ও আবার বাসি করে খায়, পেটে গ্যাস করে লাভ কি? কি কহেন? ভারী রাতে খাইয়ে যদি আবার গ্যাস হয়ে যেতে, এই দেশের লোক আবার গ্যাসের ট্যাবলেট দিবে, তা তো দিবে না। তাই জ্ঞানী ছেলে বলে সকালে তারপরে চতুর্বেদী বক্তা সুদূর বর্ধমান থেকে নিজের গাড়িতে করে এসেছেন, ওনার কাছ থেকে তো আপনাদের অন্তত 1.5 ঘন্টা শোনা লাগবে না, কি বলেন? 1.5-2 ঘন্টা শোনা লাগবে, সব দিকে লক্ষ্য করে। তবে এই বাপজি আমার একটা ইশারা করেছে যে হুজুর একটা কাজ, সেটা হলো আমাদের মসজিদের জন্য একটু আপনি আল্লাহর বান্দাদের কাছে একটু হাত পাতবেন, যদি কিছু দেয়। জীবনে কোনদিন দোয়া করবেন আমার জন্য, পেটের লেগে জীবনে কারো কাছে চাহিনি, লজ্জায় মরে যাই বাবা। দিনম্যান যদি আমি দাঁড়িয়ে থাকি রোডে ধারে, কোনো ভাইকে বলতে পারবো না যে দাদা একটু নিয়ে চলেন, তোমার মোড় পর্যন্ত, মুখ দিয়ে বেরাবে না, হ্যাঁ না? পেটের লেগে জীবনে যারা চাহিনি আর চাহিতে আমাকে হয় না। তবে স্টেজে যখন উঠে যায় তখন ফকিরের বড় বাপ, এটা আপনাকে বলে দিই, মা বোদের কানের গহনা পর্যন্ত খুলেলি। সুবহানাল্লাহ। খুলেলি বলতে খুলে একের হাত দিয়েলি, ওরাই খুলে দেয়। তো বাবারে, আমার নবী এসছে রবিউল আউয়াল শরীফের 12 তারিখ, আমি জানি। একটু বসেন বাবা, এই বাবুরা বসো। আজকের মিলাদের মূল্য কত? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহ আল্লাহ, আমার নবীর মিলাদে যদি কেউ 1টা টাকা দান করে, শোনেন কান দিয়া, আমার নবীর মিলাদের জন্য 1টা টাকা যদি কেউ দান করে, তো সেই ব্যক্তি আমার সঙ্গে কাল হাসরে আমার দোস্ত হইয়া জান্নাতে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের দোস্ত হইয়া থাকবে। নবী বলে আমি হলো আল্লাহর দোস্ত, আর আবু বকর হলো আমার দোস্ত। বুঝাতে পারলাম না? বুঝতে পারলে শুনুন। কোন আবু বকর? যে আবু বকরের নেকিগুলা, যে আবু বকর সিদ্দিকের নেকিগুলা যদি একটা পাল্লাতে তোলা যায়, আর সারা বিশ্ব জাহানের মুমিন মুসলমানদের নেকিগুলা আর একটা পাল্লায় তোলা যায়, খোদার কসম করে বলি আমার আবু বকর সিদ্দিকের নেকির পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ। কত বড় দিনদার ইমানদার, কত বড় জান্নাতি সাহাবী, আমার নবীর দোস্ত। আজও মদিনা শরীফে আমার নবীর বুকে তিনি আরাম ফরমাচ্ছেন, জিয়ারত করে আসলাম। বেরাদারান ইসলাম, সেই আবু বকর সিদ্দিকের দোস্ত হইয়া জান্নাতে যাবেন এই একটা ব্যক্তিকে বলবো, দাদা ভাই আপনাদের দেশে কোনোদিন ঢুকিনি, রোড দিয়ে প্রায় যাওয়া আসা করছি,
কিন্তু বাবা গো, আমার আব্বা জানেরা পাড়ার হাল দেখে তো জানডা ভরে গেল, বাপরে বাড়ি রে ভাই রে, মজাই করে এত মজার মজার বাড়ি, সুবহানাল্লাহ। তো বাবা একটা খোদার বান্দাকে বলবো যে আমার আবু বাক্কারের সঙ্গে দোস্ত হইয়া জান্নাতে থাকবেন, 5,000 টাকা আল্লাহর ঘর মসজিদে আপনাকে দান করতে হবে। 20,000 বলি, 50,000 বলি না, সামান্য 5,000 টাকা আপনাকে মসজিদ ঘরে দান দিতে হবে। আপনি বলবেন হেলাল রে হঠাৎ করে টাকার কথা বললি, তাকে আমি টাকা বাঁধে এসেছি। তো আপনি 1,000 দিন, বাকি আপনি 1 মাস পরে 2 মাস পরে দিবেন। হ্যাঁ, অনেক দাদা ভাই আছে চেন্নাই, বোম্বাই, ব্যাঙ্গালোরে কামে গেছে, আসলে দেবেন। এখন তো ফোন পের যুগ। এই দাবিটা আপনাদের কাছে আমার রইল, কারণ আমি ঘড়ির দিকে লক্ষ্য করলাম, ঘড়িতে বলছে হেলাল তোর প্রায় 1 ঘন্টার কাছাকাছি হতে গেল, বক্তা চলে আসবে, এই জন্য ধড়বড়ি লেগে গেছে। আমি 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা করে বলি। সাদি খান কি বলে, লাল খান দিয়ারে 2.5 ঘন্টা বলেছি। সুবহানাল্লাহ, 2.5 ঘন্টা বলেছি, আর গজাল গাহে পেয়েছি 3400 টাকা। এখানে তো 50 টাকা পানো, 3400 টাকা মাস। মার্বেল মিস্ত্রি, সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে। কি নাম বললেন? আব্দুল বাসির। বাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জনাব বাসির শেখ বা আব্দুল বাসির, জোরে বলো জিন্দাবাদ। মা যেমন ওই মায়ের কোখে পয়দা হয়েছে বেটা, বলে এটা আমার মা দিয়েছে 1,500 টাকা, আর আমি নিজে দেব 5,000 টাকা। আল্লাহ আমার নবীর সঙ্গে হাসর একবার ডাইরেক্ট দেখা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আব্দুল বাসির সাহেব মার্বেল মিস্ত্রি, মার্বেল